LS IS7 ইনভার্টারের প্যারামিটার সেটিং। মোড বাটন প্রেস করে প্যারামিটার মোডে আসতে হবে। এখানে অ্যাক্সিলারেশন টাইম রয়েছে, যা মোটরকে 0 স্পিড থেকে পূর্ণাঙ্গ স্পিডে পৌঁছাতে যে সময় নেয় তাই অ্যাক্সিলারেশন টাইম। আর ডিঅ্যাক্সিলারেশন টাইম হচ্ছে পুরোপুরি বন্ধ হতে যে সময় নেয় তাই হচ্ছে ডিঅ্যাক্সিলারেশন টাইম। তো আমরা অ্যাক্সিলারেশন এবং ডিঅ্যাক্সিলারেশন টাইম সেট করলাম। কমান্ড সোর্স রয়েছে কিপ্যাড, ফ্রিকোয়েন্সি রেফারেন্স সোর্সও কিপ্যাড। এখানে জগ ফ্রিকোয়েন্সি সেট করব আমরা, 10 হার্জ রয়েছে, আমরা 5 হার্জ সেট করব। মোটর ক্যাপাসিটি রয়েছে 5.5 কিলোওয়াট, আরও দুইটি অপশন রয়েছে 3.7 এবং 2.2, আমরা 5.5 সেট করলাম। বেস ফ্রিকোয়েন্সি 60 হার্জ রয়েছে। মোটরের নেম প্লেট অনুযায়ী আমরা এখানে 50 হার্জ সেট করলাম। এটা মূলত মোটরের যে নেম প্লেট রয়েছে সেই অনুযায়ী সেট করতে হয়। স্টার্টিং ফ্রিকোয়েন্সি আমরা এখানে 0.05 হার্জ সেট করব। আপনি চাইলে এখানে 5 হার্জ 10 হার্জও সেট করতে পারবেন, অর্থাৎ যেই ফ্রিকোয়েন্সি থেকে ইনভার্টারটি স্টার্ট শুরু করবে, মানে মিনিমাম ফ্রিকোয়েন্সি হবে স্টার্টিং ফ্রিকোয়েন্সিটা। তো স্টার্টিং ফ্রিকোয়েন্সি আমরা 0.05 হার্জ সেট করব। ESC প্রেস করে আমরা হোম স্ক্রিনে চলে আসলাম। ইনভার্টারটি যেহেতু কিপ্যাড মোডে রয়েছে তাই রেফারেন্স হিসাবে 10 হার্জ সেট করলাম এখানে কিপ্যাডের মাধ্যমে, এবং ফরওয়ার্ড প্রেস করে ইনভার্টারটিকে রান দিলাম। ফরওয়ার্ডের লিডটি ব্লিঙ্কিং করতেছিল, এখন পূর্ণাঙ্গভাবে জ্বলতেছে যেহেতু পূর্ণ স্পিডে চলতেছে। 10 হার্জ 89 ভোল্ট, অর্থাৎ আউটপুট ভোল্টেজ 89 ভোল্ট, আর 10 হার্জে ফরওয়ার্ডে চলতেছে। স্টপ প্রেস করে ইনভার্টারটিকে অফ করলাম। এটি মূলত কিপ্যাড মোডে রয়েছে, আমরা এখন কিপ্যাডে রিভার্স ফরওয়ার্ড বোথ অপশনে চালাতে পারবো। রিভার্সে প্রেস করলেও 10 হার্জেই সেম ভোল্টেজ আউটপুট দেবে, কিন্তু ইনভার্টারটি রিভার্স ডিসপ্লে করবে, অর্থাৎ ফরওয়ার্ড বা রিভার্স আপনি যখনই চালাবেন না কেন, এটা ফরওয়ার্ডে চললে কিপ্যাডে ফরওয়ার্ড লেখা উঠবে, স্টপ থাকলে STP, আর রিভার্স হলে রিভার্স, ফরওয়ার্ড হলে FWD বা ফরওয়ার্ড ডিসপ্লে করবে, এবং রানিং প্যারামিটারটি কর্নারে শো করবে। মূলত এভাবেই এই ইনভার্টারকে প্যারামিটার সেট